হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? পুরীতে চলে এসেছি আমরা মেরিন ড্রাইভ ঘুরে ঘুরে। আর এই হচ্ছে আমাদের হোটেল নীলদ্বীপ। এটা আমি একটা জেঠু মারফত বুক করেছিলাম, আমার বাবার এক বন্ধু। তো একদম মেরিন ড্রাইভের সামনে। তো আমার ফার্স্ট ক্রাইটেরিয়া এটাই ছিল যে যাই হোক না কেন পুরীতে থাকবো, কিন্তু বিচের সামনে থাকবো। পা বেরোলেই যেন আমার রাস্তা থাকে, রাস্তা ক্রস করলে যেন বালি, তারপরে সমুদ্র। অত দূর হেঁটে হেঁটে আমি কিন্তু সমুদ্রে আসবো না। তো এটা হচ্ছে হোটেল নীলদ্বীপ আর হোটেল শ্যামাজ্যোতির জয়েন্ট একটা হোটেল। এখানে রেস্টুরেন্ট আছে যেটা নিচে আছে। আর হোটেলটা খুব সুন্দর করে সাজানো, চারদিকে বাগান, ঢুকে ডান দিকে রিসেপশন, খুব সুন্দর। মিষ্টিখানাসি ফুলটা দেখতে আরম্ভ করেছে, তো আমি এটা ক্যাপচার করে নিলাম। রিসেপশানে এখানে কাজবাজ হচ্ছে, তো ওনাদের 8টা থেকে চেক ইন টাইম আর চেক আউট টাইম রাত্রির সন্ধ্যে 7টা। তো টাইম লাগছে, আমরা 8টার আগেই পৌঁছে গেছি, 15-20 মিনিট টাইম লাগবে। পৌঁছে কি করব, চলো সমুদ্রে একটু ঘুরে আসি। সমুদ্র এত কাছে আর ওখানে দেরি হচ্ছে, আমরা থোড়ি বসে থাকবো রিসেপশানে, চলো বেরিয়ে আসি। তো আমরা এই 6 জনে মিলেই নেমে পড়েছি সমুদ্রে, একটু পা ভিজিয়ে উঠবো বলে। পুরীতে মিটি এটা ফার্স্ট টাইম, কিন্তু আগেও 1.5 বছরের দীঘা গেছিলাম আমরা, তখনও একটু ভয় পেয়েছিল, কারণ সমুদ্রটা আসছে, জলটা আসছে, একটু ভয় ভয় ছিল। তো এখন তো একটু বড় হয়ে গেছে, আশা করবো আর ভয়টা পাবে না। তাও দেখছি পাপার হাত ধরে ধরে যাচ্ছে, আর এই সমুদ্র দেখে আমি সব কিছু ভুলে যাই, বিশ্বাস করো সব কিছু। আমার মা তো সেজন্যই আমাকে বলে পাঠিয়েছে যে দেখিস মেয়েটাকে নিয়ে যাচ্ছিস, কারণ সমুদ্র দিলে তুই পাগল হয়ে যাস, সত্যি পাগল হয়ে যাই। তবে এইবার একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব আমার ওপর, আমি মা আফটার অল, পাগল হলে তো হবে না। তাও সেই পুরনো স্মৃতি সব কিছু, বাবা মার সাথে ফার্স্ট টাইম পুরী আসা, তারপরে বড় হয়ে পুরী আসা, শুভর সাথে পুরী আসা, সব চোখের সামনে ভাসছে। সমুদ্র সব সময় আমার কাছে স্পেশাল, সব সময়। লোকের পাহাড় ভাল লাগে, জঙ্গল ভাল লাগে, কিন্তু আমার সমুদ্র ভাল লাগে। এটা শান্তি, এখানে শুয়ে থাকো, কি সুন্দর তোমাকে জলটা তোমার কাছে আসবে, তোমার পা ধুয়ে দেবে, কী যে ভাল লাগে কী বল। আমি আর জাস্ট দাঁড়িয়ে থাকিনি, সমুদ্র দেখেই সঙ্গে সঙ্গেই আরম্ভ করেছি মিঠির প্যান্ট গুটোতে। মিঠির প্যান্ট গুটিয়েছি, মিঠিকে জুতো খুলিয়েছি, আমার প্লাজোটা গুটিয়েছি, আমি জুতো খুলেছি। এবার চলো নেমে পড়ি। আমার দেখা দেখি বাকিরাও নেমে পড়েছে, আর আমিও মিঠিকে নিয়ে একদম খানিকটা দূর চলে গেছি। এখন বোধহয় ভাটা ছিল, তাই জলটা অনেকটা দূরে ছিল, সেই জন্য আমরা অনেকটা দূর চলে গেছি। আর আমার দেখা দেখি বাকিরাও চলেছে আমার সাথে, রূপসা, নিকিতা, সুদীপ, শুধুমাত্র সৌরভ আর শুভ পাড়ে বসে বসে ভিডিও করছে। আর মিটি প্রথমবারটা একটু ভয় পেয়েছে, তারপরে আর ওকে তুলতে পারছি না আমি জল থেকে। অনেকে দেখলাম এই সময়টা স্নান করছে, 8টা-5টা বাজে, কিন্তু এখন না জলটা বেশ ঠান্ডা। তো এখন যদি আমরা স্নান করতে আসি তো একটা চট করে ঠান্ডা লাগার ব্যাপার থেকে যায়। ওই জন্য আমরা একটু পরে বললাম ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট করে দিন বেরোবো। ছোটোবেলায় কতবার পুরী আসতাম, আর বাপি সেই মাছ সমুদ্রে আমাকে নিয়ে চলে যেত, আর মা পাড় থেকে চিল্লাতো, যেও না যেও না, চলে এসো চলে এসো। বাপি খুব সমুদ্র ভালোবাসে, আর তাই আমিও খুব সমুদ্র ভালোবাসি। ইচ্ছা আছে মা বাবাকে নিয়ে আরেকবার আসার, দেখা যাক কী হয়। কি সুন্দর জলটা লাগছে দেখো, এটা শুভ ক্যাপচার করেছে, আমি দিয়েও দিলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার কালকেই নেক্সট একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও। এই ভিডিওটা ছোট্ট হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে আবার আসতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে।